সর্বস্তরে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে যশোর জেলার বেনাপোলের নিজ পারিবারিক অবস্থানে শায়িত হলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আরেক শহীদ আব্দুল্লাহ। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বেলা 11টায় বেনাপোল বলফিল্ড মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে তার মরদেহ পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা শেষে পারিবারিক অবস্থানে তাকে দাফন করে। এর আগে আব্দুল্লাহকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ৩ মাস মৃত্যুর সঙ্গে লড়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরিবারের সাথে দেখা করেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। গত ৫ আগস্ট সন্ধ্যায় রাজধানীর তাঁতেবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।